কথা আপনার একটু বলে দিই, কারণ আমাদের পিতা তো আদম, এ বাপেরা যুবকেরা, ওই হযরত আদম আলাইহিস সালাম 350 বছর কেঁদেছিলেন। ওই 350 বছর কাঁদার পরে আল্লাহ পাকের দরবারে তওবা করেছিল। ওই তওবা তো কবুল হয়েছিল। অন্য কোনো 3 মাস নয়, সেটা ছিল 10ই আশুরা। আর হবে না সুবহানাল্লাহ। বাবেরা একটু নবীদের কথাকে বলে দিই, কারণ আমরা শুধু হোসেন আলাইহিস সালামের পক্ষবাদী নিয়ে কথা বলি। হ্যাঁ, আমরা জানি 10 আশুরাতে কারবালা ঘটিত হয়েছিল। হ্যাঁ, হোসেন আলাইহিস সালাম এমন করে তিনাকে কতল করে দেওয়া হয়েছিল। এটা উপলক্ষ করে আমরা সবাই তো মুহররমকে তাজিম করি, সম্মান করি। এ বাবেরা, হযরত আদম আলাইহিস সালাম নিয়ে প্রত্যেক নবীগণ আলাইহিস সালামেরা এমন করে আমার আল্লাহ পাকের মুক্তির ব্যবস্থা করে দিয়েছিল। এ বাবেরা, নবী পাকের প্রেমিকেরা, এমন করে নূহ আলাইহিস সালামের কথা আপনাদের একটু বলে দিই। হযরত নূহ আলাইহিস সালাম এমন করে নৌকার উপরে উঠে পড়লে তারপর সবাই কিনে উঠে গেলে সবাই ঈমানদার হয়ে গেল, মুত্তাকি হয়ে গেল। কিছু মানুষ হলো না। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে দিয়েছিলেন। আমার আল্লাহ পাক সেই সময় প্রাণ দিয়েছিলেন। নূহ আলাইহিস সালামের নৌকাটা চলতে লাগলো, চলতে লাগলো। গিয়ে চুদি পাহাড় বলে একটা জায়গা আছে, ওই চুদি পাহাড় নামে ওই পাহাড়ের উপরে নৌকাটা গিয়ে দাঁড়িয়ে গেল। বাবেরা, নৌজওয়ানেরা, এ থেকে বোঝা গেল সমুদ্র পানি এলো, নূরবি চলে গেল চুদি পাহাড়ে, পানিটা আবার চলে গেল। এ বাবেরা, ও তো সব আল্লাহ পাকের খেলা। পৃথিবীর মানুষের কোনো ক্ষমতা নেই গো, পৃথিবীর মানুষ কিছু করার ক্ষমতা রাখে না গো। ক্ষমতার মালিক হলেন একমাত্র আল্লাহ। আর হবে না সুবহানাল্লাহ। বাবেরা, যুবকেরা, নূহ আলাইহিস সালামের নৌকাটা যদি পাড়ে গিয়ে থেমে গিয়েছিল, সেটা অন্য কোনো 3 মাস নয়, বছর না, সেটা ছিল 10ই আশুরা মুহররম। আর সুবহানাল্লাহ। এ বাবেরা, নবী পাকের প্রেমিকেরা, নূহ আলাইহিস সালামের কথা তো বললাম, হযরত আদম আলাইহিস সালামের কথা তো বললাম। এ বাবেরা, যুবকেরা, হযরত ঈসা আলাইহিস সালামের দুআটা আল্লাহ কবুল করেছিলেন 10 তারিখে। এ বাবেরা, নওজওয়ানেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনার সন্তানকে জবা করতে লাগবে। ওই জবার সিস্টেমটা, কৌশলটা আমার আল্লাহ তো সেই মুহররমে করেছিল। এ বাবেরা, এমন করে সমস্ত পয়গম্বর আলাইহিস সালামের বড় বড় মুজিজায় তো সেই আসরে আল্লাহ রেখে দিয়েছিল, আমার নবী পাক জানিয়ে দিয়েছিল। এ বাবারা, খবরদার যখন তোমরা মুহররমের মাস পাবে, এত সেই আসরা পাবে, খবরদার নাগাল করো না। একে অবহেলা না করে সকলে মিলে রোজা রাখবে। রোজা, ওই রোজা যদি তোমরা রাখতে পারো, অবশ্যই আমার আল্লাহ জানিয়ে দিল 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবে। আমার বাপ ভাইয়েরা, সিস্টেমের দিকে একটুখানি লক্ষ্য রাখি। আমরা গানের পক্ষে আছি না গানের বিরুদ্ধে? মদের পক্ষে আছি না মদের বিরুদ্ধে? আমরা আল্লাহর পক্ষে ছিলাম, আছি, থাকবো। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। অসুবিধা হচ্ছে আপনার? একটু জিকির লা ইলাহা, মাশাআল্লাহ, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
فخر رسول محبوب خدا فخر رسول محبوب خدا محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله قرآن جو نازل تم پہ ہوا قرآن جو نازل تم پہ ہوا اے جذبہ ہے اس کا اے جذبہ ہے اس کا کفر بھی سن کر جگنے لگا کفر بھی سن کر جگنے لگا محمد رسول اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ فخر رسول محبوب خدا محمد رسول اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাপ ভাইরা কষ্ট হচ্ছে নাকি আপনাদের অসুবিধা হচ্ছে কারণ যে আল্লাহর দিকে থাকবে আল্লাহ তার দিকে থাকবে যিনি আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ তেনাকে স্মরণ রাখবেন আল্লাহ তো স্মরণে রেখেছে কে কি করছে না করছে সব আল্লাহর স্মরণে আছে না নেই সব আল্লাহর কাছে খবর আছে না নেই আল্লাহ বলেন আল্লাহুস সামিউল বাসীর আপনি যা করছেন করার আগে অন্তরে একটা ফিলিংস তৈরি হচ্ছে সেই ফিলিংস আমার আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে বান্দা কি করতে চায় একটা মানুষ আজকে সুন্দর জায়গায় আসার নিয়ত করছে আমি যাব ইতিমধ্যে স্টপ হয়ে গেছে আর আসতে পারলো না বাড়িতে শুয়ে পড়লো আমার আল্লাহ বলছে বান্দা যে অন্তরে ফিলিংসটা তৈরি করেছিল অমুক জায়গায় আল্লাহর কথা হচ্ছে নবীর কথা হচ্ছে ওখানে যাব এই ফিলিংসটা তৈরি করাতে স্ট্রোক হয়ে গেছে শরীর খারাপ হয়ে গেছে আমি আল্লাহ তার ওই নিয়তটাকে কবুল করে নিলাম বলুন সুবহানাল্লাহ কারণ বান্দা জবান থেকে যা বলে তার আগে অন্তরে একটা ফিলিংস তৈরি হয় সেটাই হলো সঠিক ওই জন্য কিতাবের মধ্যে আছে সহিহ বুখারী ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়ত করো পাকা করো আজকের আমাদের খুব ভালোভাবে চিন্তা করতে হবে যে দেখুন আমার আল্লাহ বান্দাকে কত ভালোবাসে বছরের শুরু এসেছে বছরের শুরু মুহররম দিয়ে হলো 12টা মাসের প্রথম মাস মুহররম দিয়ে শুরু হলো আর সেই মুহররম মাসে শুরু হতেই না হতে বিশাল বড় আমার আল্লাহ ইতিহাস রেখে দিলেন কারণ যখন মুহররম আসে ঈমানদারদের অন্তরটা কেঁপে ওঠে মুহররম মানে হচ্ছে আল্লাহর পক্ষে থাকা মুহররম মানে হচ্ছে খারাপের দিক থেকে সরে আসা মুহররম মানে হচ্ছে আল্লাহকে সন্তুষ্টি করা আর সেই মুহররম মাস পড়ছে 10ই আশুরাকে কেন্দ্র করে আজ অনেক জায়গায় অনেক খারাপই হচ্ছে কি গো কথা ঠিক না বলবো খারাপই হচ্ছে না একটা কথা আমার মাথায় ঢোকে না খারাপ নেবেন না আচ্ছা বলুন ভদ্রভাবে আপনি ভদ্রভাবে আমি বলছি আপনি শুনেন বা আপনার বাপ যদি মরে যায় আপনার মা যদি ইন্তেকাল করে তাহলে আপনি কি করবেন গান বাজনা করবেন না মাথার কাছে বসে আফসোস করবেন কাঁদবেন কি করবেন আফসোস লাগবে আরে আম্মা জান দুনিয়া থেকে চলে আব্বা জান দুনিয়া থেকে
আজকে এই 10ই মুহররমকে কেন্দ্র করে বড় বড় বক্স লাগিয়ে ডিজে লাগিয়ে ইয়া আলী গান হচ্ছে। খারাপ নিচ্ছেন নাকি আমার কথা? এটা হচ্ছে না হয় না? আপনি বলুন। আরে ইমামে হোসেন দেখিয়েছে পৃথিবীর মানুষকে, দেখো আমি আল্লাহর পক্ষ থেকে নিজের গর্দানটাকে কাটিয়েছি। কিসের জন্য? আমি কাটিয়েছি এই জন্য, দুনিয়া আগে নয়, আমার আল্লাহ আগে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে সেই ইমামের গর্দন কাটছে, ইমামের গর্দন কেটে শহীদ হয়ে গেল। আর কিছু কিছু মানুষ দুনিয়ায় এসে তারা বড় বড় বক্স লাগিয়ে কি করছে? নাচছে, আনন্দ করছে। ইয়া হোসেন ইয়া আলী, ইয়া হোসেন ইয়া আলী। আরে ভাই, এই রকম না করে যদি একটা ভালো জলসা করে দোয়ার মজলিস করতেন বা দুটো রোজা রাখতেন, আল্লাহ পাক তোমার প্রতি রাজি হয়ে যেত। কথা ঠিক না? আখেরি জামানাতে এমন এমন মানুষ আসবে, আমার রাসূল বললেন সাহাবাদের, সকালে ঈমান আনবে, সন্ধ্যায় তারা বেঈমান হয়ে যাবে। কিন্তু আমার রাসূল এদিকেও বললেন, এক একজন ব্যক্তি একটা ভালো কাজ করবে, 100 গোলা কাটা শহীদের সওয়াবও তাদের আল্লাহ দিয়ে দেবে। আমার নবী বললেন, সকালে ঈমান আনবে, সন্ধ্যাবেলা বেঈমান। আবার সেই নবী ঘোষণা দিচ্ছেন, তারা একটা কাজ করবে, কি? শুধু পায়ে হেঁটে আল্লাহর ঘরে যাবে, আল্লাহর হুকুম আদায় করার জন্য। তাতে সুন্নাত থাকবে নবীর, কেবলমাত্র নবীর একটা সুন্নাতকে যদি তারা আমল করে, চিন্তা করে, 100 গোলা কাটা শহীদের সওয়াব পাবে। এনারা গোলা কাটিয়েছেন দুনিয়ার দিকে তাকিয়ে না, আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি করে। আর আজকে আমরা দুনিয়া পে আল্লাহর দ্বীন, শরিয়ত, ইসলাম, ঈমানটাকে ধ্বংস করতে লেগেছি। খবরদার, চিন্তা করুন দিকে, নিজেরা চিন্তা করে দেন। তাই আল্লাহ বলছেন, তোমরা যদি আমার পক্ষে থাকতে চাও, কটা রোজা রাখবে? কটা? দুটো। আমার রাসূল শিখিয়ে দিচ্ছে সাহাবাদের, বাবা দুটো রোজা রাখবে, এখন 9 তারিখ আর 10 তারিখ। আর যদি তোমরা 9 তারিখটা বাদ দাও, 10 তারিখ আর 11 তারিখ দুটো না রাখো, 3টে রাখবে। আমার রাসূল বলছে, কেন? যে ইহুদিরাও এটাকে স্মরণ করে একদিন রোজা রাখে, আর আমার রাসূল বলছেন একদিন স্মরণ করে রোজা রাখা যাবে না। কারণ ইহুদিদের সাথে আমাদের পার্থক্য হলো নামাজ। তারা নামাজ পড়ে না, আমরা নামাজ পড়ি। তাই তারা যা করবে আমরা সেটা করব না, আমরা তার বিপক্ষে থাকতে হবে। কারণ ইহুদিকে স্মরণ করা মানে দুনিয়াকে স্মরণ করা, শয়তানকে স্মরণ করা। কথা ঠিক না ভুল বলছি? আর যারা রাসূলকে স্মরণ করবে, ইবলিসকে পা দিয়ে লাথি মেরে, টাকা লাথি মেরে, দুনিয়া লাথি মেরে সরে এসে আল্লাহর পক্ষবাদী নিয়ে থাকবে, আমার রাসূলের সঙ্গী হলে তারাই তো জান্নাতে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে ইনসানের দুশমন, শত্রু। কথা ঠিক না বলবো? তারা সব সময় বলবে, এই এটা কর। শয়তান তো লোক ফিট করে দিয়েছে। ইহুদি বলুন, খ্রিস্টান বলুন, সব তো লোক রেডি আছে। এই জিদের দলের লোকেরা এখনো আছে, তারা ওই রকম কাজ করার প্ল্যানে আছে। এই রকম করলে ঈমানটা নষ্ট করা যাবে, এই রকম কাজ করলে ঈমানটাকে লোটা যাবে, এই রকম কাজ করলে তারা নামাজটাকে ছেড়ে দেবে, এই কাজটা করলে রোজার মাসে তাহলে তাদের সারা দিনের রোজাটা হারাম হয়ে যাবে। কারণ হারাম জিনিস তাদের গালে ঢুকিয়ে দিলে সারাদিন ভুকা অবস্থায় ছিল, ক্ষুধার্ত অবস্থায় ছিল, বাস কাজ আমাদের হয়ে যাবে। শয়তানের প্ল্যানই হচ্ছে ঈমানদারকে ধ্বংস করা। আর ঈমানদারদের প্ল্যান হবে, শয়তান যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় আমিও যাব, তার বুকের উপরে লাথি মারবো। লাথিটা হবে দ্বীন, শরিয়ত, ইসলাম। ধরে বলুন না সুবহানাল্লাহ। আজকে যারা পক্ষে আছেন, আমার রাসূল বললেন কি, দুটো রোজা রাখো। তাদের মতো বক্স নিয়ে, মাইক নিয়ে হই হই করতে যে উনি ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলছি? আসের এবারে ইমামে হোসেন কথা আপনাদের বলি। এ বাবেরা যুবকেরা, সমস্ত পয়গম্বর আলাইহিস
সালাতু ওয়াস সালামের কথা আপনাদেরকে একটু করে শোনালাম, তবে কারবালা সম্পর্কে অবশ্যই বলা আমার করণীয়, কারণ কারবালা লক্ষ্য করে এই জলসা কায়েম হয়েছে। এভাবে যুবকেরা এই কারবালার আগে আমার নবী পাক ইমাম হাসান আর হুসাইনকে কেমন ভালোবাসতে একটু আপনাদেরকে শুনিয়ে দিই। আহারি নবী আমার মসজিদে নববী শরীফে দেওয়ালে হাঁটাহাঁটি করতে লাগলো, ইমাম হাসান হুসাইন ছোটাছুটি করতে লাগলো। আমার নবী পাক এমন করে চিরাদের দেখো বলতে লাগলো, ধরো ধরো ইমাম হাসানকে ধরো, ইমাম হুসাইনকে ধরো। ওই মদিনার অলিগলিতে আমার রাসূল ছুটতে লাগলো, ইমাম হাসানকে ধরতে লাগলো, ইমাম হুসাইনকে ধরতে লাগলো। তারাও নানা জানিয়ে সঙ্গে ঠাট্টা করতে লাগলো, তারাও ছোটাছুটি করতে লাগলো। আল্লাহ নবী সাহাবী থেকে রিওয়ায়াত আছে, আমার নবী পাককে সেই সময় জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি তো দয়াল নবী, বিশ্ব নবী, আপনি রহমাতুল লিল আলামিন, কেন ইমাম হাসান হোসেনকে নিয়ে এইরকম ছোটাছুটি করছে? এভাবে রানা আমার নবী পাক সেই সময় বলেছিল, এ বাবা সাহেবরা শুনে রাখো, ইমাম হাসান হোসেন শাবাবি আহলি জান্নাহ, সমস্ত দোয়া ছেলেদের জান্নাতে সরদার হবে। আর হবে সুবহানাল্লাহ। বাবারা নবী পাকের বিবিরা আমার নবী পাক সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগলো, খবরদার, ইমাম হাসান হোসেনকে ভালোবাসবে, সে আমাকে ভালোবাসলো। ইমাম হাসান হোসেন কষ্ট দেবে, সে আমাকে কষ্ট দিল। কারণ আমার নবী পাক ইমাম হাসান হুজুরকে কত ভালোবাসতো, ইমাম হোসেন হুজুরকে কত ভালোবাসতো। এ বাবারা যুবকেরা, নামাজ ওই নামাজে আমার নবী ইমামতি করতেছিল। আল্লাহ নবী ইমামতিতে সাহাবা হুজুররা নামাজ পড়তেছিলেন। এমন অবস্থায় আমার নবী নওয়াজা ইমামে হাসান, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর আমার আস্তে আস্তে করে আল্লাহ নবীর দিকে এগিয়ে আসতে লাগলো। সবাই সিজদার মধ্যে রয়েছে, আমার নবী পাক তখন সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা এমন করে তেলাওয়াত করতে লাগলো। ইমাম হোসেন হুজুর আমার গাছের উপরে আমার নবী পাকে কাঁধের উপরে ভর দিয়ে তিনি বসে গেলেন। আহারে দিন দুনিয়া বাদশা নামাজি অবস্থায় রয়েছে, আল্লাহ নবী আর উঠতে পারলেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে রিওয়ায়াত আছে, আল্লাহ নবী সাহাবারা তিনি মুখ ধরে কিনারা যখন এইরকম সিজদার মধ্যে রয়েছে, আল্লাহ নবী কেন উঠছেন না? আল্লাহ নবী কেনই বা তিনি সিজদা দিয়ে উঠছেন না? একজন সাহাবী যখন লক্ষ্য করে দেখলেন আল্লাহ নবী তো জাহারি বাদশাহ হুজুরের কাঁধের উপরে ইমাম হোসেন এমন করে সিজদারত অবস্থায় কাঁধের উপরে নানাজানি বসে রয়েছে। আল্লাহ নবী সেই সময় দয়ার হাবিব আমার আস্তে করে হাতটা দিয়ে সরিয়ে দিলেন, এমন করে নবী আমার আবার উঠে বসে গেলেন। নামাজটা শেষ হয়ে গেল, আল্লাহ নবী তখন বয়ান বক্তব্য করল, সাহাবাদের লক্ষ্য করে বসে গেলেন। সেই সময় নবী আমার বসা অবস্থায় রয়েছে, আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আগামী কালকে নামাজে সিজদাটা তো লম্বা কেন করেছিলেন? আল্লাহ নবী সেই সময় বলেছিল, এ বাবা সাহাবারা, আমি রাসূল যা জানি তোমরা তা জানো না গো, আমাকে যা জানানো হয় তোমাদের তা জানানো হয় না গো। এ বাবা সাহাবারা, তোমরা জানো না আমার ইমাম হোসেন এত বড় মর্যাদাপূর্ণ, এত বড় মর্যাদাপূর্ণ ব্যক্তি। ইমাম হোসেন আমার কাঁধের মধ্যে আছে, আমার নাতি কলিজার টুকরা আমার কাঁধের উপরে আছে, আমি কেমন করে সিজদা থেকে মাথাটা টানবো? তোমরা জানো না ইমামে হোসেন হলো তা আমার আল্লাহ পাকের প্রিয়। আর হবে সুবহানাল্লাহ। এবারে যুবকেরা আল্লাহ নবী যখন কথাটা বলতে লাগলো, সাহাবারা লক্ষ্য করেছিলেন
আল্লাহ নবী আরেকটা কথা বলেছিল, এ বাবা সাহাবারা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, খবরদার খবরদার, যে ব্যক্তিটা ইমাম হাসান হোসেনকে না ভালোবাসবে আমি রাসূল আমার ভালোবাসাও পাবে না। যে ব্যক্তি ইমাম হাসান হোসেনকে ভালোবাসবে আমি রাসূল আমার ভালোবাসা পাবে, কারণ তাদের ভালোবাসলে আমি রাসূল আমাকে ভালোবাসা পাবে। আর তাদের খারাপ চোখে দেখলে আমি নবী আমাকে খারাপ চোখে দেখাবে। এ বাবেরা যুবকেরা, আহারে সেই ইমাম হোসেনকে নির্মমভাবে হত্যা করে দেওয়া হলো। আহারে আমার নবী তো সবই জানতো। একটা রাতের মধ্যে আমি পড়েছি আল্লাহ নবী এক তারিখে বসা, এমন করে আব্দুল্লাহ ইবনে মাসউদের থেকে রিওয়ায়াত আছে আল্লাহ নবী আমার বসে রয়েছে আর জমিন থেকে বালুগুলো তুলে তুলে নিয়ে বোতলের ভিতরে ঢোকাতে লাগলেন। যখন বোতলটা ভর্তি হয়ে গেল আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন জমিনে বালুগুলো নিয়ে আর এমন করে বোতলের ভিতরে কেন ঢোকাতে লাগলেন? নবী আমার সেই সময় আওয়াজ দিয়ে বলতে লাগলো, এ বাবা সাহাবীরা শুনে রাখো, তোমরা জানো না আমি জানি, আমাকে জানিয়ে দেওয়া হয়েছে ইমাম হোসেন দুনিয়ার মানুষেরা কতল করবে, আমার উম্মতিরা যারা কতল করবে। এ বাবা সাহাবী শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তাই তো আমার হোসেনের রক্তগুলো এক জায়গায় জমা করে রেখে দিচ্ছি, কাল কিয়ামতের দিনে ইমাম হোসেনের ওসিলা করে আমার উম্মতকে নাজাত করাবো। আমার রাসূলের চিন্তা আলাদা ছিল। আমার রাসূল চিন্তা করছেন ইমাম হোসেনের রক্ত জমা করে রেখে দিচ্ছি, কিয়ামতে আমার উম্মতদের পার করব। আর সেই উম্মতরা নিজেরা মারামারি করে শেষ করে দিল, নিজেরা জায়গার জন্য গর্দন কেটে দিল, 5টা টাকার জন্য, সামান্য টাকার জন্য ভাই ভাইকে জবাই করে দিল। খারাপ বলছি নাকি বা সমাজে হচ্ছে না, হয় না? আর নবী সুন্নাতটাকে শেষ করে দেওয়ার জন্য কিছু মহিলাকে ইহুদিরা ছেড়ে দিয়েছে। সেই মহিলাকে দেখছে, শুধু রাস্তায় নয় মোবাইলে দেখছে, আর জিনার গুনাহ হচ্ছে। রাসূল থেকে উম্মতকে সরাতে হবে, প্ল্যান করছে শয়তান। আর আমি আপনি সেই প্ল্যানে পা দিয়েছি, কারণ আমার রাসূল উম্মতকে যে ভালোবেসেছে, উম্মত যদি সেই রকম ভালোবাসা নিয়ে মরতে পারে, সহিহ বুখারীর কিতাবের মধ্যে আমি পড়েছি, সেই উম্মত আর আমার রাসূলের দিদার হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আর শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আপনি যদি এদিক হয়ে ধ্বংস হয়ে যান, তাহলে আপনার নবীর সঙ্গে দিদার হবে না। শুধু মুখে নবী নবী করলে হবে না, জবান আর অন্তর দিয়ে আমার নবীকে ভালোবাসতে হবে। বাসবো ইনশাআল্লাহ। এই বলুন বাসবো ইনশাআল্লাহ। আমার রাসূল যা বলেছে সেটাকে মেনে নিয়ে, যা নিষেধ করেছে সেটাকে ছেড়ে দিয়ে। আমার রাসূল বলেছে, বাবা মদকে ছেড়ে দাও। আজকের মদ যদি খায় তো রাসূলের সঙ্গে দিদার হবে। আমার রাসূল বলল, নারীদেরকে পর পুরুষের সঙ্গে জিনায় লিপ্ত করে দিওনি, কারণ এক শ্রেণীর মানুষ এখন এটাই করছে, বাইকের পিছনে অন্য মেয়েকে বসিয়ে নিয়ে অন্য জায়গায় নিয়ে গিয়ে তাকে জিনা করাচ্ছে। কারা? এই মুসলমানের অনেক ছেলে। খারাপ লিখছেন আমার কথা? আমার রাসূলের এটা বিরোধী হলো না? মদ বিরোধী হলো, জিনা বিরোধী হলো, বেপর্দা সেটাও বিরোধী হলো। আজকের 175% আমার ঘরের মেয়ে, আমার ঘরের ছেলে। খারাপ নেবেন না আমার মা বোনেরা, ব্যক্তিগতভাবে আমি আঘাত করতে আসিনি, কিন্তু আমি এটাই স্মরণ করিয়ে দিতে এসেছি, আমার নবীর পক্ষবাদী নিয়ে চললে আল্লাহর জান্নাত পাওয়া যাবে, আল্লাহর দিদার পাওয়া যাবে। সেটা কেমন করে হবে? আমার রাসূল শিখিয়ে দিয়েছে, বেপর্দা হয়ে নয়, পর্দার মধ্যে থেকে। নারীরা তো বাড়ির অলংকার, নারীরা বাড়ির মধ্যে থাকবে, কিন্তু আজ অধিকাংশ নারী তার স্বামীকে ভুলে গেছে।
এই শয়তানের চক্রান্তয় পড়ে ফোনে সারা রাত স্বামীর চোখ আড়াল দিয়ে অন্য মহিলাদের অন্য পুরুষদের সঙ্গে সম্পর্ক করছে, স্বামীর খিদমত উঠে গেছে। কথা ঠিক না ভুল বলছি? তাহলে এরকম করলে আমার রাসূলের পক্ষপাতী থাকা যাবে? কথা বলুন পিছনের ভাই, থাকা যাবে? আর যে মহিলারা স্বামীর খিদমত করে না কি করে জান্নাত পাবে? আল্লাহর নবী বলছেন, এই মেয়েরা, তোমাদেরকে যদি হুকুম করতাম যে স্বামীর কদমে চুমো দিতে হবে, সিজদা দিতে হবে, তাহলে প্রত্যেকটা নারীর জন্য এটা ফরজ হয়ে যেত। আমি হুকুম করিনি, কারণ সিজদা তো একমাত্র আল্লাহর জন্য করা হবে, মাখলুকের জন্য নয়। তবে সিজদা পাওয়ার উপযুক্ত হলো তোমার স্বামী। সিজদা করে নয়, খিদমত করে স্বামীকে ভালোবাসো। আমার রাসূল যেমন শিখিয়ে দিলেন, সেই রকম যদি তোমরা ভালোবাসতে পারো, আহলিল জান্নাহ ফাতেমাতুজ জাহরা আম্মা জানের সঙ্গে, আমার মায়েদের সঙ্গে সাথে আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদার কসম আজ বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে। কি দরকার ছিল বলুন তো আমার নবীর ঘরের বাচ্চাদের কুরবানি হওয়া? কি দরকার ছিল? আরে নবীদেরকে তো আল্লাহ মাসুম করেছে ভাই, নবীদের কোনো গুনাহ নেই, গুনাহ আমার আপনার আছে।